রিবন স্যারের ছেলে আরাবির জন্মদিন খেতে রাত ৯টায় চলে গেলাম মর্গান স্কুলে। আর সেখানে যাওয়ার পথে ১ নম্বর গেট থেকে শুরু করে মর্গান স্কুলে যাওয়া পর্যন্ত যে পরিমাণ মানুষ ছিল ভাই, দেখে আমি অবাক। আর ভাবতেছিলাম শুক্রবার এত মানুষ কোথা থেকে আসলো। যাই হোক, এগুলো পার করে যখন রিপন স্যারের বাসায় ঢুকলাম, গিয়ে দেখি আরাবি আমাকে ওয়েলকাম করলো আর বলতেছে আমাকে শুভ জন্মদিন বলো। তারপর আমি তাকে বললাম হ্যাপি বার্থডে, সেও সেটা শুনে সাথে সাথে বললো হ্যাপি বার্থডে টু মি। তার বাসায় যাওয়ার পর গিয়ে দেখি অলরেডি সবাই চলে আসছে, আমি সব থেকে লেট। কারণ হইতেছে আমার বাড়ি অনেক দূরে, আমি গ্রামে থাকি, যার জন্য যেতে যেতে লেট হয়ে গেছে। সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল। আর যাওয়ার পর দেখলাম শিবটা, সেলিনা আপা সবাই ওয়েট করতেছে। তো সেখানে সব থেকে বড় সেলিব্রিটি ছিল আরাবির সাথে ছবি তোলার জন্য সুযোগই পাইতেছিলাম না, বাট অনেক কষ্ট করে আমি একটু সুযোগ পেয়ে গেলাম। তারপর তাকে নিয়ে একটু ছবি তুললাম, তার সাথে একটু হাসি ঠাট্টা মজা করলাম। আরাবির জন্য যে কেকগুলো আনছে, কেকগুলো দেখতে দারুণ লাগতেছিল আমার, তাই একটু ভিডিও করে নিলাম। আর এর ফাঁকে আমাদের সকলের প্রিয় জোসনা আপা চলে আসছে। আর এখানে দুইজন মানুষের কথা না বললে নয়, সেটা হইতাছে প্রিমিয়ার ব্যাংকের মামুন ভাইয়ের ভাগিনা। এই দুই আল্লাহর বান্দার কথা কি বলবো ভাই, এরা পুরো বাড়িটা তুলে নিয়েছিল মাথায়, এমন অবস্থা। আর এদের সাথে এই ফাঁকে দুষ্টুমি শুরু করে দিয়েছিল শিরিনা আপা। যাই হোক, আমাদের সবার প্রিয় আরাবির কথা আর কি বলবো, বাচ্চাটা এত শান্তশিষ্ট, একটু কথা বলে না, একদম চুপচাপ থাকে, একদম আমাদের রিপন স্যারের মতো হয়েছে, যে নাকি একদম শান্তশিষ্ট, যেই কাজই হোক না কেন, যতই কাজের চাপ থাকুক না কেন, সে একদম চুপচাপ শান্ত থাকে। তার ছিল ঠিক এরকমই হয়েছে। সত্যি বলতে গেলে আরাবিকে যত দেখি ততই ভালো লাগে, বাচ্চাটা এত কিউট। আরাবির সাথে ছবি তোলা শেষ হওয়ার পরে আমরা সকলে মিলে একসাথে কেক কাটার জন্য প্রস্তুত হলাম। আরাবির আব্বু আম্মু তাকে নিয়ে কেক কাটলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, আর কাজ বার্থডে টু ইউ হুডা। অবশ্যই খাওয়া দাওয়া শেষ করে রাত 11টার দিকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর এই ফাঁকে আমাদের মর্গান স্কুলের লিফটে উঠে একটু ভিডিও করে নিলাম স্মৃতি হিসাবে। কারণ মর্গান স্কুলের নামি দামি লিফট বলে কথা, এর যদি একটু ভিডিও না নেই তাহলে কি হয়। আর লিফটটা যখন খুলে গেল তখন পুরো স্কুল একদম ভুতিয়া বাংলার মতো দেখা যাচ্ছিল।